ভারতের মাথা গর্বে উঁচু করে 1984 সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাশিয়ান সয়ুজ টি-11 যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি। গড়েন এক অনন্য ইতিহাস, যে কথা এখনো পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল। 1984 সালের পর কেটে গিয়েছে 40 বছর। এর মধ্যে অনেক যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত। এবার সেই 40 বছরের খরা কাটতে চলেছে। আগামী রবিবার 19 মে মহাকাশে পাড়ি দিতে চলেছে আর এক ভারতীয় নাগরিক। অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন 19 মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই যানে সবার হচ্ছেন মোট 6 জন। এই 6 জনের মধ্যে একজন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ্র থোটাকুড়া। সব ঠিকঠাক থাকলে গোপীচন্দ্রই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয়, যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাসও। প্রসঙ্গত, 3 ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা 1997 সালে, সুনিতা উইলিয়ামস 2006 এবং রাজা চারি 2021 সালে মহাকাশে পাড়ি দেন। তবে তারা নাসার সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন, ভারতীয় নাগরিক হিসেবে নয়। ফলে ভারতীয় হিসেবে গোপীচন্দ্রই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন, যিনি মহাকাশ ছুঁতে চললেন। পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ্র সহ মোট 6 জনকে নিয়ে, যা অবশ্যই ভারতীয় হিসেবে সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়। ভারতের মাথা গর্বে উঁচু করে 1984 সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। রাশিয়ান সয়ুজ টি-11 যানে চেপে মহাকাশে পাড়ি দেন তিনি। গড়েন এক অনন্য ইতিহাস, যে কথা এখনো পাঠ্যপুস্তকের পাতায় পড়ে কল্পনায় ভেসে যায় পড়ুয়াকুল। 1984 সালের পর কেটে গিয়েছে 40 বছর। এর মধ্যে অনেক যান মহাকাশে পাঠালেও মানুষকে মহাকাশে পাঠাতে পারেনি ভারত। এবার সেই 40 বছরের খরা কাটতে চলেছে। আগামী রবিবার 19 মে মহাকাশে পাড়ি দিতে চলেছে আর এক ভারতীয় নাগরিক। অ্যামাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন 19 মে মহাকাশ ছুঁয়ে আসতে চলেছে। সেই যানে সবার হচ্ছেন মোট 6 জন। এই 6 জনের মধ্যে একজন ভারতীয় পাইলট ক্যাপ্টেন গোপীচন্দ্র থোটাকুড়া। সব ঠিকঠাক থাকলে গোপীচন্দ্রই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয়, যিনি রাকেশ শর্মার পর মহাকাশ ছোঁয়ার সুযোগ পাবেন। অবশ্যই সেই সঙ্গে গড়ে ফেলবেন ইতিহাসও। প্রসঙ্গত, 3 ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা 1997 সালে, সুনিতা উইলিয়ামস 2006 এবং রাজা চারি 2021 সালে মহাকাশে পাড়ি দেন। তবে তারা নাসার সদস্য হিসেবে মহাকাশে পাড়ি দেন, ভারতীয় নাগরিক হিসেবে নয়। ফলে ভারতীয় হিসেবে গোপীচন্দ্রই রাকেশ শর্মার পর দ্বিতীয় জন হতে চলেছেন, যিনি মহাকাশ ছুঁতে চললেন। পশ্চিম টেক্সাস থেকে ব্লু অরিজিনের যানটি উড়ে যাবে গোপীচন্দ্র সহ মোট 6 জনকে নিয়ে, যা অবশ্যই ভারতীয় হিসেবে সকলের কাছে অত্যন্ত গর্বের বিষয়।